বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বহু সন্তান আজও অপেক্ষায় আছে। তাদের গুম হয়ে যাওয়া বাবা একদিন ফিরে এসে দরজায় কড়া নাড়বেন। বহু মা এখনও আশায় আছেন হারিয়ে যাওয়া সন্তানটি আবার মা বলে ডাকবেন। এই অপেক্ষা রাষ্ট্রের জন্য একটি বড় দায়। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মায়ের ডাক ও আমরা বিএনপি পরিবার নামের দুটি সংগঠনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। শরীফুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। বিগত সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া পরিবারের সদস্যদের সাথে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময় সভার আয়োজন করে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক। আমরাও জানতাম না যে তিনি গোপনে যেভাবে সে সমস্ত পরিবারের সাথে যোগাযোগ করতে সন্তানের বিনিময়ে ফিরে পাওয়া ফেসিবাদ মুক্ত বাংলাদেশ। জনাব তারেক রহমানের বার্তা পৌঁছিয়ে দিয়েছি আপনাদের ঘরে ঘরে। এ সময় গুম, খুন হওয়া পরিবারের সদস্যদের অশ্রুসিক্ত কণ্ঠে তাদের কথা শুনেন এবং সান্ত্বনা দেন তারেক রহমান। তখন আমার 3 বছর বয়স ছিল। আমি তখন বাবা মানেটাও বুঝতাম না। আমি যদি তখন জানতাম আমি আমার বাবাকে হারিয়ে ফেলবো, তাহলে আমি আমার বাবাকে জড়িয়ে ধরে একটু কান্না করতাম। কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে হাজার হাহাকার, কষ্ট, কান্না। এ সময় তিনি বলেন, মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবের শহীদদের ঋণ শোধ করতে বিচার করতে হবে। একই পরিবারের এক ভাই গুম হয়েছে, আরেক ভাই গিয়ে তার জায়গায় পরের দিন রাজপথে আন্দোলনকে আরো তীব্রতর করার প্রতিজ্ঞার শপথ নিয়ে দাঁড়িয়ে গিয়েছে। কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা। স্বাধীনভাবে মানুষের কথা বলার পথ যাতে বাধাগ্রস্ত না হয়, সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি। আমরা দেখেছি নির্বাচনের কমিশনের রিসেন্টলি কিছু বিতর্কিত ভূমিকা বা বিতর্কিত অবস্থান, তারপরেও রাজনৈতিক একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আমরা ধৈর্যের পরিচয় দিতে চাই। শহীদদের স্মৃতি ধরে রাখতে পরিকল্পনার কথা জানান তারেক রহমান। আমাদের দল বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে রাষ্ট্র গঠনে, সরকার গঠনে সক্ষম হলে পরে আমরা এই শহীদ পরিবারদের নামে রাষ্ট্রের, দেশের গুরুত্বপূর্ণ সড়ক কিংবা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি স্থাপনার নামকরণ করব। দ্রুত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হলে শহীদদের অমর্যাদা হবে বলে দাবি করেন তারেক রহমান। যারা গণতন্ত্রে বিশ্বাস করেন সেই প্রতিটি মানুষকে আজ সজাগ থাকার জন্য যারা বিভিন্ন উসিলা দিয়ে বিতর্ক তৈরি করে গণতন্ত্রের পথকে আবার নষ্ট করার বা ব্যাহত করার চেষ্টা করছেন, তারা যাতে সফল না হয়। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।